ওয়েলকাম টু মাই চ্যানেল আফরোজা.সম্রাট কিচেন। আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব পাকা আমের বড়া রেসিপি, যা মুখে দিলেই মিলিয়ে যাবে। তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আমের বড়া বানানোর জন্য এখানে আমি নিয়েছি 1 বাটি আমের পাল্প। এবার দিয়ে দিচ্ছি এখানে আমি 1 বাটি সুজি। ছোট দানার যে সুজিটা হয় সেটা আমি এখানে নিয়েছি, আর আমি যে বাটিতে মেপে আমের পাল্প নিয়েছি সেই বাটিতে মেপে সব কিছু দিচ্ছি। আর আমি এখানে দিয়েছি 1/2 বাটি চিড়ের গুঁড়ো। সবসময় আমাদের হাতের কাছে চালের গুঁড়োটা থাকে না, সেই জন্য কিন্তু আমি আজকে চিড়ের গুঁড়োটা ব্যবহার করছি। আর এখানে দিয়ে দিচ্ছি আমি 3 চামচ মতো শুকনো নারকেল। তোমরা এখানে কাঁচা নারকেলটাও ব্যবহার করতে পারো। আর দিচ্ছি এখানে আমি 1 বাটি গুড়। মিষ্টির পরিমাণটা তোমরা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারো। এবার আমি সব কিছুকে ভালো করে মেখে নেব। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি 1 বাটি পানি। তো আবার আমি সব কিছুকে ভালো করে মেখে নেব। সব কিছু ভালো করে মেখে নিয়েছি। এবার আমি 15 মিনিট মতো এটাকে রেস্টে রেখে দেব। 15 মিনিট হয়ে গেছে। এবার আমি এটাকে তুলে দেখে নিচ্ছি। সুজিটা কিন্তু অনেকটা ফুলেছে আর গুড়টা কিন্তু খুব ভালোভাবে মেল্ট হয়ে গেছে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো মৌরি। আমি হাতের তালুতে ঘষে দিয়ে দিচ্ছি। মৌরিটাকে ভালো করে ব্যাটারের সঙ্গে মিক্স করে নেব আর ব্যাটারটাকে খুব ভালো করে ফাটিয়ে নেব। দেখো ব্যাটারটা কিন্তু খুব সুন্দরভাবে ফাটানো হয়ে গেছে। এবার আমি বড়াগুলোকে ভেজে নেব। তার জন্য আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইতে দিয়ে দিচ্ছি আমি সাদা তেল। তেলটাকে এবার ভালো করে গরম করে নেব। তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে। এবার আমি এক এক করে বড়াগুলো ছেড়ে দিচ্ছি। বড়াগুলো ছাড়া হয়ে গেছে। এবার আমি বড়াগুলোকে ভেজে নেব। তো দেখো বড়াগুলো এক সাইড হয়ে গেছে। এবার আমি বড়াগুলোকে উল্টে ওপর সাইডটাকেও ভালো করে ভেজে নেব। তো দেখো বড়াগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি বড়াগুলোকে তুলে নিচ্ছি। তোমাদেরকে আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি বড়াগুলো কিভাবে ভাজতে হবে। তো দেখো আমি বড়াগুলো এক এক করে ছেড়ে দিচ্ছি। বড়াগুলো ভাজার সময় কিন্তু গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রাখতে হবে, তাহলে কিন্তু খুব ভালোভাবে বড়াগুলো ভিতর পর্যন্ত ভাজা হবে। আর তোমরা যদি গ্যাসের ফ্লেমটাকে হাইতে রাখো তাহলে কিন্তু বড়াগুলো উপরে পুড়ে যাবে আর ভিতরে কাঁচা থেকে যাবে। এরকমভাবে উল্টে পাল্টে বড়াগুলোকে ভালো করে ভেজে নেব। তো দেখো আমাদের সেকেন্ড ব্যাচ বড়াগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নিচ্ছি। তো দেখো আমাদের নরম তুলতুলে পাকা আমের বড়া